হর হর মহাদেব, সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। আমি রাকেশ, তোমরা দেখছো এমআর রাকেশ ব্লগ। বন্ধুরা, ভারতবর্ষে মোট 12টি জ্যোতির্লিঙ্গ আছে। তার মধ্যে তৃতীয় ও চতুর্থ মহাকালেশ্বর মন্দির ও ওমকারেশ্বর মন্দির, এই দুটি মন্দির মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত। আমি এই ভিডিওর প্রথম পর্বে তোমাদের দেখাবো মহাকালেশ্বর দর্শন এবং দ্বিতীয় পর্বে আমি তোমাদের দেখাবো উজ্জয়িনী থেকে ওমকারেশ্বর দর্শন। যারা যারা আমার চ্যানেলে নতুন, তাদের আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও এবং লাইক করে দিও। তাহলে চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। আজকের ট্যুর হলো নিউ দিল্লি থেকে উজ্জয়িনী। আমি এখন আছি নিউ দিল্লি স্টেশনের বাইরে। রাত 9:50 গাড়ি ইন্দোর ইন্টারসিটি এক্সপ্রেস রাত 9:50 গাড়ি ছাড়বে এবং সকালে উজ্জয়িনী পৌঁছাবে 8:20। আমাদের গাড়ি দিয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মে। আমরা যাচ্ছি এখন 14 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমি এখন পৌঁছে গেছি নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। আমরা এই গাড়িতেই যাব, ইন্দোর इंटरसिटी एक्सप्रेस, जो गाड़ी नंबर 12416, যেটা নিউ দিল্লি থেকে ইন্দোর যায়। তো 9:50 গাড়ি আর সকালে পৌঁছাবে 8:20 উজ্জয়ন। তাহলে চলো এখন আমাদের সিটটা দেখিয়ে দিই। চলো তাহলে দেখিয়ে দিই আমাদের সিটটা। আমাদের পড়েছে S5-এ। একটা সিট পড়েছে বাঁদিকে নিচে এবং একটা সিট আছে উপরের দিকে এবং ডান দিকে আরেকটা সিট আছে। তো এখন ঘড়ির কাঁটা 9:20, তো গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে। এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এখন সময় 9:50। এখন আমরা নিউ দিল্লি থেকে রওনা হলাম উজ্জয়নের উদ্দেশ্যে। এখন রাত 12:20। একটু দরজাটা খুলে বাইরের দিকে দৃশ্যটা দেখলাম। গাড়ি খুব ধোঁয়াধার চলছে। গাড়ি আমাদের ঠিক রাইট টাইমে আছে। তাহলে আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল সকালে। গুড মর্নিং সবাইকে। গাড়ি এখন পৌঁছালো উজ্জয়ন। গাড়ি ঠিক সময় মতোই উজ্জয়ন পৌঁছেছে। তো আমরা এখন পৌঁছে যাব উজ্জয়ন রেলওয়ে স্টেশন। এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের বাইরে গিয়ে তোমরা দেখতে পাবে অনেক লাইন দিয়ে অটো দাঁড়িয়ে আছে। এখান থেকে যে কোনো অটোতে করে তোমরা পৌঁছাতে পারো মহাকাল মন্দির। মহাকাল মন্দিরের ভাড়া নেবে 20 টাকা করে। এছাড়া তোমরা গাড়ি বুক করেও যেতে পারো। উজ্জয়ন রেলওয়ে স্টেশন থেকে মহাকাল মন্দিরের ডিস্টেন্স 2 কিলোমিটার। স্টেশন থেকে এখন বেরিয়ে গেলাম। বেরিয়ে আমরা নিলাম অটো। অটোতে এখন বসে আছি। এখন আমরা যাব মহাকাল মন্দিরের কাছাকাছি, ওখানে আমরা হোটেল নেব। মহাকাল মন্দির তোমরা পৌঁছে চেষ্টা করবে মহাকাল মন্দিরের কাছাকাছি হোটেল নেওয়ার, তাহলে আসা যাওয়ায় অনেকটা সুবিধা হবে। এবং আমরা যে হোটেলটা নিয়েছি, হোটেলটি হলো শ্রী মহাকাল প্যালেস। একদিনের ভাড়া 1200 টাকা। তবে আমরা যে হোটেলটা নিয়েছি রুমটা তোমাদের একটু দেখিয়ে দিই।
হলো রুম। আমরা রুমে ব্যাগপত্র রেখে স্নান দান সেরে তৈরি হয়ে গেলাম মহাকাল দর্শনের জন্য। আমরা এখন যাচ্ছি মহাকাল মন্দিরের 4 নম্বর গেটের দিকে। মহাকাল দর্শনের পূর্বে এখানে বড় গণেশজির মূর্তি আছে, তো মহাকাল দর্শনের আগে বড় গণেশজি দর্শন করা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। এবং বাদিকে তোমরা দেখতে পাচ্ছ এগুলো হলো জুতো ঘর। এখানেই সামনে তোমরা দেখছো এটা বড় গণেশজির মূর্তি। বড় গণেশজি মূর্তি দর্শন করে আমরা ফুলের ডালি নিয়ে 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করব মহাকাল দর্শনের জন্য। মহাকাল দর্শন করতে গেলে তোমাদের ভিতরেও জুতো রাখার জায়গা আছে, এখানে তোমরা বিনামূল্যে জুতো রাখতে পারবে। আমি এখন মন্দিরের মার্গ লাইনে আছি, তো আমরা যাচ্ছি এখন মন্দিরের দিকে। এটা সামনেই মন্দিরের লাইন। এই মন্দিরের ইতিহাস একটু না বললেই নয়। শিবপুরাণের অনুসারে রাজা চন্দ্রসেনের ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান শিব ভূগর্ভ ভেদ করে মহাকাল রূপে প্রকট হয়েছিলেন এবং রাক্ষসের বধ করেছিলেন। তারপর রাজার অনুরোধের পর এখানেই জ্যোতির্লিঙ্গ রূপে স্থাপিত হয়েছে মহাকাল মন্দির। উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে বিরাজমান কালকে স্বামী মহাকালেশ্বরের দিব্য নিবাসস্থল। এই মন্দির দেশের 12টি পূজনীয় জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি, আর এই মন্দিরে স্থিত শিবলিঙ্গ স্বয়ং শম্ভু নিজেই আবির্ভূত। উজ্জয়িনীর প্রধান আকর্ষণ হল ভারতের একমাত্র দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর মন্দির। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে শুধুমাত্র মহাকালেশ্বর মন্দিরে ভস্ম আরতি হয়ে থাকে। মহাকাল দর্শনের জন্য তোমাদের সময় 1.5 থেকে 2 ঘন্টা লাগতে পারে। শ্রী মহাকাল দর্শন করলে জীবনে ভয়, রোগ আর সমস্যা ও বাধা বিপত্তি দূর হয়, মানসিক শান্তি পাওয়া যায়, মনোকামনা পূর্ণ হয়, কালসর্প দোষ এবং বাধা দূর হয়। তোমরা যদি মহাকাল মন্দিরে শীঘ্র দর্শন করতে চাও তাহলে 250 টাকার টিকিট নিয়ে তোমরা শীঘ্র দর্শন করতে পারো। যদি তোমরা ভস্ম আরতি দেখতে চাও, ভস্ম আরতি সকাল 4টে থেকে 6টা পর্যন্ত হয়ে থাকে। তোমরা ভস্ম আরতি দেখতে চাও তাহলে আগের থেকে তোমাদের অনলাইন অথবা অফলাইন টিকিট বুকিং করাতে হবে। এছাড়া মন্দিরে বালভোগ এবং সন্ধ্যা আরতি দেখতে পারো। ভস্ম আরতি দিনের প্রথম আরতি ভগবান মহাকালের শৃঙ্গার পবিত্র ছাই ভস্ম দিয়ে হয়ে থাকে। ভস্ম আরতি বুকিং ছাড়াও দেখা যায় শ্রদ্ধালুরা সময়ের আগে পৌঁছে গর্ভগৃহের বাইরে থেকে ভস্ম আরতি দেখতে পারবে, কিন্তু সিট কম সংখ্যক হওয়ার কারণে যেটা হয়ে থাকে আগে যাও আগে পাও। যদি তোমরা সুন্দরভাবে কাছে থেকে দর্শন করতে চাও তাহলে 2 মাস আগে থেকে অনলাইন টিকিট বুক করে রাখো। মহাকাল মন্দির সকাল 4টের সময় খোলে এবং রাত 11টায় বন্ধ হয়। গর্ভগৃহের ভিতরে মোবাইল ক্যামেরা নিয়ে যাওয়ার কোনো অনুমতি নেই। মহাকাল মন্দির পরিসরে বৃহস্পতিশ্বর মহাদেব মন্দির, উত্তরে স্বপ্নেশ্বর মহাদেব মন্দির, শিবের প্রাচীন প্রতিমায় ত্রিবিশিষ্ট প্রেশ্বর মহাদেব মন্দির, শ্রী মহাকাল মন্দিরের পিছনে অবস্থিত মা ভদ্রকাল্যে মন্দির, ওমকারেশ্বর মন্দিরের পাশাপাশি অবস্থিত নবগ্রহ মন্দির, শ্রী মহাকালের নির্গম দুয়ারে অবস্থিত মারুতিনন্দন হনুমান মন্দির, মহাকালের অগ্নিকোণে অবস্থিত শ্রীরাম মন্দির, মারুতিনন্দন হনুমানের পিছনে অবস্থিত নীলকণ্ঠেশ্বর মন্দির। এছাড়া আরও অনেক মন্দির আছে, গোবিন্দেশ্বর মহাদেব মন্দির, সপ্তঋষি মন্দির, অনাদিকল্পেশ্বর মন্দির ও ওমকারেশ্বর মন্দির।
মহাকালেশ্বর মন্দিরের পাশাপাশি রয়েছে ওমকারেশ্বর মন্দির। আমরা সুন্দরভাবে মহাকাল দর্শন করে আমরা চলে এসেছি বাইরের দিকে। এখন সময় দুপুর 2টো। আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা যাব ভারত মাতা মন্দিরে। তো তোমরা মহাকাল মন্দিরের সামনে অনেক হোটেল তোমরা দেখতে পাবে। আমরা যে হোটেল থেকে খাওয়া দাওয়া করেছি সেটা হলো ভোলেদা তন্দুর। এখানে তোমরা দেখতে পাবে অনেক হোটেল মহাকাল মন্দিরের সামনে আছে। আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা প্রায় চলে এসেছি ভারত মাতা মন্দিরের কাছাকাছি। এটা দেখছো তোমরা ভারত মাতা মন্দির। মহাকাল মন্দিরের পাশাপাশি রয়েছে মহাকাল ভক্তনিবাস এবং পাশাপাশি রয়েছে ভারত মাতা মন্দির, এক অনোখা তীর্থস্থল যা দেশভক্তি আর সংস্কৃতির গৌরব। 3তলা এই ভারত মাতা মন্দিরে ভারত মাতার মূর্তির সাথে সাথে আছে অখণ্ড ভারতের নকশা, আর চারপাশে নবদুর্গার প্রতিমা আছে। ভারত মাতা মন্দিরে সকাল সন্ধ্যা রাষ্ট্রীয় সঙ্গীতের আয়োজন করা হয়ে থাকে, যা ভক্তদের মনে রাষ্ট্রপ্রেমের ভাবনাকে জাগিয়ে তোলে। সকাল 6টা 30 মিনিটে মন্দির খোলে এবং রাত 11টায় বন্ধ হয়। মন্দির পরিসরে এক সুন্দর বাগিচা এবং সিঁড়ির নিকট অখণ্ড ভারতের মানচিত্র বানানো আছে। এরপর দেখে নেওয়া যাক রামঘাট। রামঘাট উজ্জয়িনীর এক পবিত্র ঘাট। এই ঘাট শিপ্রা নদীর তীরে অবস্থিত। মহাকাল মন্দির থেকে ওয়াকিং ডিস্টেন্সে। এটা মানা হয় ভগবান রাম, সীতা এবং লক্ষ্মণ বনবাসে যাওয়ার সময় এই নদীতে স্নান করেছিলেন। এই শিপ্রা নদীতেই মহাকুম্ভের পূর্ণ স্নান হয়ে থাকে। 2028 সালের মহাকুম্ভের আয়োজন এই শিপ্রা নদীতেই হবে বলে জানা যায়। এরপর দেখে নেওয়া যাক সম্রাট বিক্রমাদিত্যের মূর্তি। সম্রাট বিক্রমাদিত্য উজ্জয়িনীর এক মহান রাজা ছিলেন। নিজের বুদ্ধিমত্তা এবং বীরতা এবং ন্যায়ের জন্য প্রসিদ্ধ ছিলেন মহারাজা বিক্রমাদিত্য। আমার পিছনে এটা হলো চারধাম মন্দির। এখানে আসতে হলে তোমাদের আসতে হবে মহাকাল করিডোরের সামনে থেকে। একটা ব্রিজ এপারে আসছে, ওই ব্রিজের উপর থেকে হেঁটে চলে আসলে এই চারধাম মন্দির তোমরা দেখতে পাবে এখানে। উজ্জয়িনীর চারধাম মন্দির একই জায়গায় অবস্থিত। বদ্রীনাথ, দ্বারকা, পুরী আর রামেশ্বরম, যেখানে ভক্তরা একই জায়গায় চারধামের দর্শন করতে পারবে। এখানে গুহার ভিতরে আরও ছোট ছোট অনেক মন্দিরের দর্শন করতে পারবে। আকর্ষক এবং আধ্যাত্মিক পর্যটনস্থল মনে করা হয় এবং এখানে বদ্রীনাথ, দ্বারকা, পুরী, রামেশ্বরম এছাড়াও অনেক দেবদেবীর মূর্তি স্থাপনা করা হয়েছে। যদি তোমরা চারধাম যাত্রা না করতে পারো তো এই মন্দির তোমাদের সমস্ত স্থানের অনুভব দিতে পারে, যেখানে মহাকাল দর্শনের সাথে সাথে দর্শন করে নিতে পারবে চারধাম মন্দির।
চারধাম মন্দির দর্শন করার পরে আমরা রওনা হলাম গড়কালিকা মাতা মন্দিরের উদ্দেশ্যে। গড়কালিকা মাতা মন্দির মহাকাল মন্দির থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরত্বে অবস্থিত। দেবী কালীমাতাকে সমর্পিত। মহাভারত কাল থেকে জানা যায় এখানে দেবীর ঠোঁট পড়েছিল, এই জন্য এটি একটি মহত্বপূর্ণ শক্তিপীঠ নামে পরিচিত। এই মন্দিরের ইতিহাস রাজা হর্ষবর্ধন এবং মহাকবি কালিদাসের সঙ্গে যুক্ত আছে। মহাকালেশ্বর আর হরসিদ্ধি মাতা এবং উজ্জয়িনী আসা অন্যান্য স্থলের সঙ্গে গড়কালিকা মাতা উজ্জয়িনী আসা তীর্থযাত্রীদের একটি মহত্বপূর্ণ স্থান। গড়কালিকা মাতা মন্দিরের পাশাপাশি রয়েছে স্থিরামন গণেশ মন্দির। গড়কালিকা মাতা দর্শন করার পরে দেখে নেওয়া যাক কালভৈরব মন্দির। কালভৈরব মন্দির ভারতের অনেক জায়গাতেই আছে, তার মধ্যে উজ্জয়িনী আর কাশী সবথেকে বেশি মুখ্য মানা হয়, যা ভগবান শিবের উগ্ররূপ কালভৈরবকে সমর্পিত। উজ্জয়িনীতে এই কালভৈরব মন্দির উজ্জয়িনী শহরের রক্ষক মানা হয়। কোনো শুভ কাজ করার আগে কালভৈরবের দর্শন গুরুত্বপূর্ণ। এখানে ভগবান কালভৈরবকে মদিরা ভোগ দেওয়া হয়, আর এই রহস্য আজ পর্যন্ত অজানা। এরপর দেখে নেওয়া যাক মঙ্গলনাথ মন্দির। মঙ্গলনাথ মন্দির উজ্জয়িনীর শিপ্রা নদীর তীরে অবস্থিত। হিন্দু পৌরাণিক কথা অনুসারে এই মন্দিরে মঙ্গল গ্রহের জন্মস্থান মানা হয়। এখানে মহাদেবের এক ফোঁটা ঘাম পড়েছিল। এখানে শান্ত পরিবেশ এবং সুন্দর দৃশ্যের জন্য প্রসিদ্ধ। যাদের মাঙ্গলিক দোষ থাকে তাদের মাঙ্গলিক দোষ কাটানোর জন্য মঙ্গলনাথ মন্দিরে পুজো দিয়ে মাঙ্গলিক দোষ কাটানো হয়। এবং পাশেই আছে সন্দীপনী আশ্রম, এক মহত্বপূর্ণ তীর্থস্থল। পৌরাণিক কথা অনুযায়ী ভগবান কৃষ্ণ, ভাই বলরাম এবং মিত্র সুদামা মহাভারতকালের পূজনীয় গুরু ঋষি সন্দীপনীর থেকে শিক্ষা অর্জন করেছিলেন। আজ এই মন্দিরে পরিসরে কৃষ্ণ, বলরাম, সুদামা এবং গুরু সন্দীপনীর মূর্তি আছে। সন্দীপনী আশ্রম শ্রীকৃষ্ণের গুরুকুল নামেও পরিচিত। এখন আমরা পৌঁছে যাব হরসিদ্ধি মাতা মন্দির, কারণ সন্ধ্যা আরতি আমরা দেখব। হরসিদ্ধি মাতা মন্দির দেবীর 51 শক্তিপীঠের 13 নম্বর শক্তিপীঠ উজ্জয়িনীর হরসিদ্ধি মাতা মন্দির। এই মন্দিরের ইতিহাস পৌরাণিক রাজা বিক্রমাদিত্যের সঙ্গে যুক্ত এবং মারাঠাদের সময় এই মন্দির নির্মাণ হয়েছিল এমনটাই মানা হয়। এখানে দেবীর কনুই পড়েছিল। গর্ভগৃহে অন্নপূর্ণা, হরসিদ্ধি আর কালকা মাতার মূর্তি আছে। হরসিদ্ধি মাতাকে মঙ্গলচন্দ্র ও বলা হয়ে থাকে। মন্দির প্রাঙ্গণে 51 ফুট উঁচু 2টি বিশাল দীপস্তম্ভ আছে। মঙ্গলা আরতির সময় দীপ জ্বালানো হয়। মঙ্গলা আরতি ভোর 5টা এবং সন্ধ্যা 8টা 30 মিনিটের সময় হয়ে থাকে। এখানে সাধনা করলে মনোকামনা পূর্ণ হয়। মঙ্গলা আরতি দেখার পরে আমরা নিলাম প্রসাদ। হরসিদ্ধি মাতা মন্দিরের পাশাপাশি রয়েছে কর্কটকেশ্বর মহাদেব মন্দির। হরসিদ্ধি মাতা দর্শন করার পর তোমরা দেখে নাও মহাকাল করিডোর। আলোকসজ্জায় সজ্জিত নবনির্মিত
মহাকাল করিডোর সন্ধ্যায় এক অন্যরকম অনুভূতির সৃষ্টি করে। ভগবান শিবের আনন্দ তাণ্ডব স্বরূপ 108টি স্তম্ভ, 91টি ছোট মূর্তি, শিবপুরাণের কাহিনী বলার 108টি ভিত্তিচিত্র আছে। রাতের আলোকসজ্জায় মূর্তির সুন্দরতা আরও বাড়িয়ে তোলে। সন্ধ্যায় মহাকাল করিডোরে লাইটিং শো হয়ে থাকে। আমরা ঠিক সময় মতো পৌঁছাতে পারিনি, যেই কারণে আমরা দেখতে পারিনি। তোমাদের যদি লাইটিং শো দেখার ইচ্ছে থাকে তাহলে তোমরা সময় মতো পৌঁছে লাইটিং শো দেখে নিতে পারো। রাতের ঘোরাফেরা আমরা শেষ করে একবারে রাতের ডিনার সেরে আমরা ফিরে যাব হোটেলে, কারণ আগামী দিন আমাদের ওমকারেশ্বর দর্শন করতে হবে। তাই আমরা আজকে গাড়ি বুক করে রেখেছি। তোমরা যদি পারো আগের থেকে গাড়ি বুক করে রাখবে। গাড়ি বুক করা থাকলে আসা যাওয়ার অনেকটা সুবিধা হবে। এছাড়া তোমরা বাসে করেও যেতে পারো। হরসিদ্ধি মাতা মন্দির চৌড়ায় বুকিং সেন্টার আছে, এখান থেকে তোমরা বাসের টিকিট বুক করে বাসেও যেতে পারো। আমি বাসের টাইম টেবিলটি এখানে দিয়ে দিলাম, তোমরা দেখে নিতে পারো। আমি এই ভিডিওর প্রথম পর্বে তোমাদের দেখালাম মহাকালেশ্বর দর্শন এবং দ্বিতীয় পর্বে তোমাদের দেখাবো ওমকারেশ্বর দর্শন। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে তোমরা লাইক করে দিও এবং ভিডিওটি শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। হর হর মহাদেব। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।